আপনি যদি আমাকে বলেন আপনাকে 1 কোটি টাকা দেবো, 2টো লাইন গজল বলেন, পারবো না। হাদিসি পড়ে শেষ করতে পারি না ভাই। 6,000-এর উপরে কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত যদি আমি ব্যাখ্যা করতে যাই সারা রাত চলে যাবে। সূরা কলামের মধ্যে শোনেননি সে কথা আপনি? গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের গুলা যদি কালি হয়ে যায় আর পেড় গুলা যদি কলম হয়ে যায়, আল্লাহর এই তাফসীর শেষ করা যাবে না। একটা হাদিস দিয়ে কিছুদিন আগে সেই স্টেজে বোধহয় বক্তৃতা শেষ করেছিলাম। আর এবার আমাকে বলেন, হিন্দি বা বাংলা গানের সুর আল্লাহ কি ওহী করে ওদের উপরে? তাহলে নিশ্চয়ই তারা শোনে, শোনে, শোনার পরে তারপরে গজলটাকে সেট করে। তাহলে প্রথমে গান শুনছে, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান শোনা হারাম। কোন মায়ের বেটা উল্টা কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনলে কি করেছে? আঙুল দিয়েছে। আমি দিন রাত বলছি যে গজলের মাধ্যমে দিন প্রচার করা জায়েজ নয়। দিন প্রচার কি শুনে নেন, কপি পেস্ট। বুঝেননি? কপি পেস্ট। ধরেন আমি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তান কিয়ামতের মাঠে তার এক পা সামনের দিকে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। এই কথা বলতে গিয়ে আমরা বলছি, না না না, আবু হুরায়রা বর্ণনা করেনি, বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চিত ভুল। ইবনে মাসউদের দ্বারা আবু হুরায়রা বলতে পারি না ইসলাম এমন। আর তুমি গজল গেয়ে জাতির সামনে বক্তৃতা করছো, এই জন্য তো সমাজ পরিবর্তন নাই। আর ওই যে লিমা তাকুলু না, জানেন না এই কথা? ওরা নিজেরা যখন, কত বক্তা, 95% বক্তা আমি জানি যে নামাজ পড়ে না ফজরের। চলেন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, চলেন না আপনি, দেখাচ্ছি আমি। হারামখোর, এই হারামখোরদের মাধ্যমে স্টেজ থেকে নেমে গুল করবে, উঠার সময় গুল করে। এদেশের 22,000 18,000-এর বক্তার পাশে আমি বসতে পারি না, এত গুল খায়ও। অতএব এই দোষ ভাই বক্তার না, সব দোষ আপনাদের কমিটির। আমাদের মতো কমিটি যারা করি, ওই দিনাজপুরের না, ওই এদিকে কোথাও বক্তৃতা করলাম। আমি বলি আপনাদেরকে, কিছুদিন আগে এক স্টেজে আমাকে যে কেন ডাকলো বুঝতে পারলাম না। আমি যাওয়ার পরে পাগল হয়ে গেছে, আমার দিকে নাকি আহলে হাদিস নাকি হানাফি। আর হানাফি তো আমাকে ডাকবে না, আহলে হাদিসে তো অনেক বয়কট করে আমাকে, কেন? ওদের বিরুদ্ধে যায় কথা। তো আমি গিয়ে দেখছি আমার সামনের জন্য গজল, পেছনের জন্য গজল। আমার মধ্যে আবার একটা ভোজপুরিও ছিল, সবই গজল। সেদিন আমি বলেছিলাম 2টো বোতল হাতে নিয়ে আবার একই বাক্য বলছি, খুব ভালো করে শুনবেন। আমার এই হাতে একটা পানি আর এই হাতে একটা পানি, এটাতে মদ এটাতে পানি। আচ্ছা, পানির মধ্যে বা মদের মধ্যে যদি পানি দিই, পানি পবিত্র না? অজু করলে তো নিজেকে পবিত্র করে দেয়। তো মদের মধ্যে যদি পানি দিই অথবা পানির মধ্যে মদ দিই, তাহলে এটা কি হালাল হবে? কোনো ব্যক্তি যদি বাংলা অথবা হিন্দি গানের নকল করে ইসলামিক কিছু কথা ঢুকায়, এটা কি জায়েজ হবে? আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহর কসম করে বলছি, শাহিনুর রহমান এখানে বসে আছে, আপনি আমাকে যে কোনো একটা টপিক দিয়ে দেন, সারা রাত ওই টপিকের উপর আলোচনা করব। খালি বলবো আবু হুরায়রা বলেছেন, আনাস বলেছেন, মানে সাহাবীর নাম করে যাবো, হাদিসের স্টক শেষ হবে না ইনশাল্লাহ। কিন্তু